হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আজুন ফটোশপ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের লেসনে আমরা শিখব যে কি করে সিভি এবং সার্টিফিকেট সবগুলো একসাথে স্ক্যান করে একটি পিডিএফ ফাইল বানাতে হয়। অনেক সময় দেখা যায় বন্ধুরা, আপনারা অনেকে আছেন যারা বিভিন্ন জায়গায় চাকরির জন্য সিভি জমা দিয়ে থাকেন এবং এর পাশাপাশি আপনাদেরকে সার্টিফিকেটগুলোও জমা দিতে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় সিভি থাকে 2 পাতার বা 3 পাতার এবং সার্টিফিকেট থাকে 3টে কি 4টা। এর পাশাপাশি নাগরিক সার্টিফিকেট সেগুলোও থাকে। এই জাতীয় সবগুলো কাগজ আপনারা কি করে স্ক্যান করবেন এবং স্ক্যান করে একটি পিডিএফ ফাইল বানাবেন কি করে, সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখুন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলোর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। বন্ধুরা, এর আগেও আমি অনেকগুলো ভিডিও টিউটোরিয়ালে দেখেছিলাম যে কি করে ছবি স্ক্যান করতে হয়, দলিল স্ক্যান করতে হয়, এ4 সাইজের কাগজ স্ক্যান করতে হয়, ভোটার আইডি কার্ড স্ক্যান করতে হয়। সেই ভিডিওগুলো যারা দেখেননি তাদেরকে বলবো আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই কিন্তু আপনারা সেগুলো দেখে নেবেন। যাক বন্ধুরা, সর্বপ্রথম আমাকে স্ক্যান করার জন্য যেতে হবে ফাইল, ইম্পোর্টে গিয়ে ক্যানন স্ক্যান লাইট। এখানে আপনারা যে স্ক্যানার ব্যবহার করেন এখানে সেটির নাম থাকবে, তাতে কোনো সমস্যা নেই। জাস্ট এখানে ক্লিক করুন। বন্ধুরা, যেহেতু আমাদের এগুলা পুরো A4 পেজ, তাই আমাদের প্রিভিউ দেখার কোনো প্রয়োজন নেই। আমরা সরাসরি স্ক্যানে ক্লিক করব। অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আউটপুট রেজুলেশন সবসময় যেন 300 হয়। আপনারা যা স্ক্যান করেন না কেন, আউটপুট রেজুলেশন সবসময় আপনারা 300 দিয়ে আসবেন। কালার মোড থাকবে এলো কালার, আর কিছু দেখা দরকার নেই। জাস্ট স্ক্যানে ক্লিক করুন। বন্ধুরা, আমার কাছে কোনো সিবির ফরম্যাট ছিল না, তাই আমি এরপর এই পেজটির সাহায্যে আপনাদের দেখিয়ে দেবো যে কি করে সিবি বায়োডাটা সবগুলো স্ক্যান করতে হয় এবং সার্টিফিকেটগুলো স্ক্যান করে একটি পিডিএফ ফাইল বানাতে হয়। তবে আপনারা শুধু আমার কমান্ডগুলো ফলো করবেন। এখন আমরা কি করব, এই রেক্টেঙ্গল টুলটি নেব, নিয়ে জাস্ট এই কোণা থেকে ক্লিক করে পুরোটা সিলেক্ট করব। এই বাকি যে অংশটুকু রয়েছে সেগুলো আমরা বাদ দিয়ে দেব। সিলেক্ট করার পরে ইমেজ ক্রপ, এরপর আমরা সরাসরি চলে যাব ফাইল, সেভ। বন্ধুরা, সেভ করার পূর্বে একটি বিষয় বলে রাখছি, যার সিবি বা যে ব্যক্তি আপনাদের কাছে কাজটা নিয়ে আসবে একটা ফোল্ডার তৈরি করবেন, তার নাম দিবেন হাইফেন, এবার পিডিএফ। এইভাবে করেন তাহলে আপনাদের কাজটা সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। তবে আপনারা আপনাদের খুশি মতন ফাইল সেভ রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু একটি ফাইল বা ডকুমেন্টগুলো অনেকগুলো ডকুমেন্ট নিয়ে কাজ করলে কীভাবে এগুলো সাজিয়ে রাখলে জিনিসটা সুবিধা হবে, এটা জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। নাম দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট এক চাপুন, এবার সেভে ক্লিক করুন। এখানে বন্ধুরা যদি 12 থাকে আপনারা অবশ্যই 3 দিয়ে দিবেন, দিলে কোয়ালিটিটা লো হবে, অর্থাৎ যে ইমেজের সাইজটি রয়েছে সেই সাইজটি অনেকাংশে কমে যাবে। এবার ওকে, এবার কিবোর্ড থেকে Ctrl+W দিন, এটা ক্লোজ করুন। এখন আরেকটি পেজ আমরা স্ক্যান করব। এবার বন্ধুরা পুনরায় চলে যান ফাইল, ইম্পোর্ট ক্যানন স্ক্যান লাইট। এখানে সরাসরি স্ক্যানে ক্লিক করুন। বন্ধুরা, দ্বিতীয় পেজটি সম্পূর্ণ হলো। রেক্টেঙ্গল মার্কারি টুলটি সিলেক্ট করাই আছে, জাস্ট আমরা এতটুকু সিলেক্ট করব। সিলেক্ট করে ইমেজ ক্রপ। এখন বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন, এই কোণাটুক ফাঁকা। সো আমরা কি করব, ক্লোন স্ট্যাম্প টুল নেব, নিয়ে এখান থেকে একটু সাইজটা বড় করে নিচ্ছি। জাস্ট অল্টার ধরে সাদা জায়গায় ক্লিক করুন, তারপর এখানটায় ক্লিক করে এটা ভরে দিন। কারণ আমার পেজটা পিন মারা ছিল। যদি আপনাদের সিবিগুলো পিন মারা থাকে তাহলে এই কাজটি করতে হবে, আর যদি পিন মারা না থাকে তাহলে মোটেই কাজটি করতে হবে না। জাস্ট তারপর আমি দেখিয়ে দিলাম, অনেকে আছেন যারা 3 পৃষ্ঠার সিবি বা 4 পৃষ্ঠার সিবি সব পিন করার পরে স্ট্যাপলার পিন দিয়ে আটকিয়ে রাখেন। সবচেয়ে ভালো হয় আপনারা যদি পিনটা খুলে নেন। যাই হোক বন্ধুরা, এবার কি করব,
ফাইলে ক্লিক করে সেভে ক্লিক, এখানে ফাইল নেম দেব 2, তারপরে সেভে ক্লিক করলাম, এখানে কোয়ালিটি 3, এবার ওকে। কিবোর্ড থেকে Ctrl+W চাপুন, ক্লোজ করে দিন। ফাইলে ইম্পোর্ট, স্ক্যানে ক্লিক করুন। বন্ধুরা পেজ কিছুটা বাঁকা, আমরা এটাকে সোজা করতে হবে। তা সোজা করার জন্য সর্বপ্রথম আমরা একটু জুম বাড়িয়ে নেব। এবার বন্ধুরা আই ড্রপে যান, এখান থেকে যে রুলার টুল এটা সিলেক্ট করুন। তারপর বন্ধুরা লক্ষ্য করে দেখুন ঠিক এই বরাবর কিন্তু এটা সোজা ভাব রয়েছে। তো আমরা কি করব, টেক্সট এখানে ক্লিক করে ঠিক এই কালো বরাবর দাগটা দিয়ে দেব। তারপরে ইমেজ রোটেট আরবিটারি, ওকে। এবার বন্ধুরা কিবোর্ড থেকে Ctrl+0 চাপুন। দেখুন বন্ধুরা পেজটি সোজা হয়ে গেল। এবার মার্কারি রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করুন, সিলেক্ট করে এখান থেকে পর্যন্ত সিলেক্ট করে ইমেজ ক্রপ। তারপরে বন্ধুরা যে কাজটি করতে হবে আগে যেটা দেখিয়েছিলাম, কলন টুল নেন, জাস্ট এখানে অল্টার চেপে ক্লিক করুন, তারপরে এটা পূরণ করে দিন। এবার এটাকে সেভ করুন Ctrl+S, এটি ফাইল নেম দেন 3, তারপরে সেভে ক্লিক করুন। এবার ওকে, Ctrl+W দিয়ে এটাকে ক্লোজ করে দিন। এবার বন্ধুরা পুনরায় যান, ফাইল ইম্পোর্ট ক্যানন স্ক্যান লাইট, এবার স্ক্যান। বন্ধুরা আমাদের রেক্ট্যাঙ্গেল মার্কারি টুলটি নেব, নিয়ে আমরা এখান থেকে ক্লিক করে এ পর্যন্ত সিলেক্ট করলাম, তারপর ইমেজ ক্রপ। বন্ধুরা আমরা এটাকে প্রোটেক্ট রেখে দেই, কারণ অন্যান্য যে সিবির পেজগুলো আমরা যেগুলো স্ক্যান করেছি সেগুলো কিন্তু প্রোটেক্ট অর্থাৎ খাড়াখাড়িভাবেই ছিল। এটাকে আমরা খাড়াখাড়িভাবে রাখবো, তাহলে পিডিএফ করতে সুবিধা হবে, প্লাস যখন প্রিন্ট করবে প্রিন্টেও সুবিধা হবে। এখন কিবোর্ড থেকে Ctrl+S চাপুন, ফাইল নেম দিন 4, তারপরে সেভ। এভাবে করে বন্ধুরা আপনারা একে একে সবগুলো পেপার যে রয়েছে সার্টিফিকেটগুলো অন্যান্য যে কাগজগুলো সবগুলো স্ক্যান করবেন। স্ক্যান করা শেষ হয়ে যাওয়ার পরে বন্ধুরা এখন কি করে সবগুলো যে ইমেজগুলোকে একটি পিডিএফ ফাইল বানাবেন সেটি এখন দেখিয়ে দেব। এই জন্য আপনারা সরাসরি চলে যাবেন ফাইল অটোমেটিক, এখানে গিয়ে পিডিএফ প্রেজেন্টেশন এখানে ক্লিক করুন। এখান থেকে বন্ধুরা যাবেন ব্রাউজ, সবগুলো ফাইল সিলেক্ট করুন। তো কিবোর্ড থেকে Ctrl+A চাপুন, অথবা এখানে মাউস ক্লিক করে এভাবে করে সবগুলো সিলেক্ট করুন। এবার ওপেনে ক্লিক করুন। বন্ধুরা 1 2 3 4 সবগুলো চলে এসেছে। এবার সেভে ক্লিক করুন। আমি কি করব, ডেস্কটপে গিয়ে ওই ফোল্ডারের ভিতরে আমি সেভ করব। এবার সেভে ক্লিক করুন। এবার সেভ পিডিএফে ক্লিক করুন। আমরা একটু দেখে আসি বন্ধুরা, এই সেই পিডিএফটি হয়ে গেছে। মজিলা ফায়ারফক্স ওপেন করলাম, জাস্ট এটা আমরা নিয়ে এখানে ছেড়ে দেই। বন্ধুরা লক্ষ্য করে দেখুন 1 2 3 এবং সর্বশেষ 4। আশা করি বন্ধুরা শিখতে পেরেছেন যে কিভাবে 4-5টা পৃষ্ঠার সিবিগুলোকে স্ক্যান করতে হয় এবং প্রয়োজনীয় সার্টিফিকেট স্ক্যান করে একটি ফাইল বানিয়ে পিডিএফ আকারে তৈরি করতে হয়। এখন চাকরির জবের ক্ষেত্রে বন্ধুরা যে কোনো সময় আপনাদের যদি কোথাও মেল করে পাঠাতে হয়, তাহলে আপনারা জাস্ট একটা পিডিএফ ফাইল পাঠাবেন, সাথে সাথে আপনাদের প্রয়োজনীয় সিবি এবং বায়োডাটা এবং আপনার যে সার্টিফিকেটগুলো রয়েছে, চেয়ারম্যান সার্টিফিকেট, নাগরিকত্ব সার্টিফিকেট, অন্যান্য যেই জন্ম নিবন্ধন সার্টিফিকেট, লেখাপড়ার সার্টিফিকেট সবগুলো তাদের কাছে চলে যাবে। যাই হোক বন্ধুরা, আবার বলছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলোর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।